এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকে লিটলস কিচেনে মুচমুচে কুরকুরে পটলের ফুলুরি রেসিপিটি বানাই। চায়ের সাথে পরিবেশন করুন এই পটলের ফুলুরি। তো তার জন্য নিয়েছি ফ্রেশ পটল আর ফ্রেশ ওয়াটারে খুব ভালো করে কচলিয়ে ধুয়ে। এবার আমরা জলটা ফেলে দেব। পটলটা জল থেকে ছেঁকে নিয়েছি। এবার প্রত্যেকটা পটলের আমি স্কিনগুলো একটা ছুরির সাহায্যে তুলে নেব। আমি ছুরি দিয়ে দেখুন এভাবে স্কিনটা তুলে নিচ্ছি। খুব ভালো করে স্কিনটা আমরা তুলে নেব। এইভাবে সব কটা পটলের স্কিন তুলে নেব আর এভাবে দুটো মুখ আমি কেটে নেব। তারপর মাঝামাঝি এভাবে ফালি করে দিচ্ছি। এইভাবে ফালি করে নেব। এবার এই মিডলের যে আঁতি এবং বীজ রয়েছে সেগুলোকে এভাবে আঙুলের সাহায্যে তুলে বের করে দিচ্ছি। সব কটা পটল এভাবে আমি রেডি করে নিয়েছি। এবার এই পটলগুলোকে সব থেকে ছিঁড়ি করে কেটে নেব। এভাবে আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি ছিঁড়ি করে কেটেছি। আপনারা আপনাদের সম্ভব মতো করে নেবেন। দেখুন আমার পটলের থিকনেসটা ঠিক এরকম রয়েছে। এবার দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ প্রায় 1 বাটি মতো। দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে কাঁচা লঙ্কা কুচো দেবেন, তবে এটা ঝাল হলেই বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মনে রাখবেন পটল কিন্তু জড়ে যাবে, তাই বুঝে শুনে নুনটা দেবেন। এবার দিচ্ছি 1 বাটি মতো বেসন আর পরিমাণ মতো জল। যতটা মাখতে জল লাগে ঠিক ততটা আমি জল দিচ্ছি। এবার এই সব কিছু আমি খুব ভালো করে চটকে মেখে নেব, যতক্ষণ না পটল থেকে জলটা বেরিয়ে যায় আর পটলটা জোরে অর্ধেক হয়ে যায়। তো বন্ধুরা, এই রেসিপিটি পুরোটা দেখুন এবং দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। পটলটা আমার এখনো ঠিক মতো জড়েনি, তাই মুঠোতে আসেনি, তাই আবারও 1 বাটি মিশিয়ে নিলাম বেসন। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কতটা জড়ে গেছে আর জড়ে একটা ডোয়ের মতো হয়ে গেছে। যতটা ভালো করে মাখতে পারবেন ততটা স্বাদ আসবে। দেখুন প্রায় মুঠোতে চলে এসেছে। তবুও আরো আমি প্রায় 5 মিনিট মতো ভালো করে মেখে নিচ্ছি, কারণ স্বাদটা ততটাই ভালো হবে আমরা যতটা সময় নিয়ে মাখবো। তো মাখাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এটা রেডি রেখে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে ছেড়ে দিচ্ছি ফুলুরির আকারে। মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে ফ্রাই করলে এটা খুব মুচমুচে হবে। বেশ কয়েকটা ফুলুরি ছেড়ে দিয়েছি আমি। তো আমার যারা চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অন করে নেবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে। তো পটলের ফুলুরি লাল লাল করে মুচমুচে করে একদম রেডি হয়ে গেছে ভেজে। তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করুন।
এইভাবে আমি সব কটা ফুলুরি ভেজে তুলে নেব। আপনারা এটা বানিয়ে দেখুন এবং চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করে দেখুন, উপভোগ করুন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন দিনে নতুনভাবে। তো চলুন, সার্ভ করে দিয়েছি আমি চায়ের সাথে। আপনারা কফির সাথেও পরিবেশন করতে পারেন কিংবা গরম ভাত না ডাল দিয়ে এই পকোড়া জাস্ট ফাটাফাটি। তো এখনের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।